একটা জাতিকে যদি আদর্শ শূন্য করে দেওয়া যায়, একটা জাতির শিক্ষার মেরুদণ্ডকে যদি ভেঙে দেওয়া যায়, তবে সেই জাতিটাকেও দুমড়ে মুচড়ে ডাস্টবিনে ফেলে দিতে খুব বেশি সময় লাগে না। আর বাংলা ও বাঙালির সঙ্গে ঠিক এই রাজনীতিটাই হয়ে আসছে স্বাধীনতার অব্যবহৃত পরের সময় থেকে। সেটা কখনো করেছে কংগ্রেস, কখনো করেছে সিপিএম, এবং এখন করছে তৃণমূল। ওই রাজনৈতিক দলের নাম পাল্টে পাল্টে আলটিমেটলি সেই একই খেলা। কংগ্রেসের দিকে যদি আমরা একটু তাকিয়ে দেখি, আমরা দেখতে পাবো যে কংগ্রেসের যারা শীর্ষস্থানীয় নেতারা, জওয়াহরলাল নেহরু থেকে শুরু করে অন্যান্যরা, তারা চিরকালই চেয়েছে যে বাংলা থেকে বা ভারতবর্ষের মানচিত্র থেকে নেতাজি সুভাষচন্দ্র বসুর নামটাকে সরিয়ে দিতে। এবং বাংলারও কিছু শীর্ষস্থানীয় কংগ্রেস নেতারা কিন্তু এই ষড়যন্ত্রের একটা অংশ ছিলেন। বাঙালি ভাবাবেগে আঘাত লাগতে পারে, সেই কারণে সেগুলো নিয়ে খুব একটা কথা না বলাই ভালো। কিন্তু এমন ঘটনাটা ঘটেছে, আমরা যদি সোশ্যাল মিডিয়ায় বা খবরের কাগজে একটু ইনফরমেটিভ যারা কথা লিখছেন বা বলছেন তাদের দিকে নজর রাখি, তাহলে খুব স্বাভাবিকভাবেই খুব সহজেই সেটা আমরা জানতে পারবো। এবং কংগ্রেসের থেকে তো এটাই স্বাভাবিকভাবে আমরা আশা করতে পারি, কারণ যারা মোহনদাস করমচাঁদ গান্ধীর মতো নিকৃষ্ট মানুষকে আমাদের দেশের জাতির জনক বানিয়ে রেখেছে, সেই রকম একটি রাজনৈতিক দলের থেকে এর থেকে বেশি কিছু প্রত্যাশিত নয়। এইবারে আসা যাক সিপিএমের কথায়। এদের কথা যত কম বলা যায় ততই ভালো, কারণ পৃথিবীর ইতিহাসে এরা যখনই যে দেশে নিজেদের রাজত্ব করার চেষ্টা করেছে এবং তাতে সাফল্য পেয়েছে, সেখানেই এরা ধর্ম জিনিসটাকে একেবারে মুছে ফেলেছে। যদিও এই মুছে ফেলা ধর্মের মধ্যে মুসলিম ধর্মটা বা ইসলাম ধর্মটা পড়ে না। তা কাজেই বঙ্গীয় সিপিএমকে এখন আমার ব্যক্তিগতভাবে মুসলিম লীগ বলে ডাকতে খুব ভালো লাগে, কারণ সেকুলারিজমের আড়ালে এরা যে কাজটা করে সেটা হচ্ছে হিন্দু বিদ্বেষ। আপনি কখনো কোনো সিপিএমকে দেখবেন না বা সিপিএমের কোনো মুখপাত্রকে দেখবেন না যে মুসলমানই কোনো আদব কায়দা নিয়ে এদের কোনো রকম কোনো সমস্যা আছে। এই সিপিএম পার্টি হচ্ছে এমন একটা পার্টি যারা একটা গোটা জেনারেশনকে নেতাজি তোজোর কুকুর এটা শিখিয়েছে, নেতাজি পেঁয়াজি এইটা বলা শিখিয়েছে, বাড়ে উঠে ক্ষুদিরাম এই কথাটা বলা শিখিয়েছে, বন্দে মাতরমকে বিকৃত করা শিখিয়েছে, স্বামীজির মৃত্যু নিয়ে অশ্লীলতম কথাবার্তা এরা বলেছে, এরা শ্রীরামকৃষ্ণকে মৃগীরোগী বলেছে। সিপিএম শিখিয়েছে এই সমস্ত ছড়া কাটা, যে নবদ্বীপের খেয়া ঘাটে শ্রীচৈতন্য মুরগি কাটে, এগুলো সিপিএম শিখিয়েছে আমাদেরকে, সেগুলো আমরা প্রত্যেকেই জানি। দেখুন, খুব প্ল্যান ওয়াইজ একটা গোটা জেনারেশনকে কিন্তু ধর্ম সম্বন্ধে একটা ভুল ব্যাখ্যা দেওয়া হলো, এবং শুধু তাই নয়, তাদের মুখ দিয়ে আমাদের যে চিরাচরিত ধর্মীয় বিশ্বাস এবং আমাদের যারা মনীষী, আমাদের যারা আদর্শ, আমাদের যারা আইডল, তাদেরকে বিকৃত করা হলো, এবং সেই পরম্পরাটাই কিন্তু চলতে থাকলো। এবার এই প্রসঙ্গে যদি কেউ বলেন যে এখানে হিন্দু ধর্মকে বা ধর্ম বিষয়টাকে টেনে আনার কি দরকার আছে, তাহলে তাকে বলবো যে অবশ্যই দরকার আছে। কারণ আপনি কোনো সিপিএমই ভাইজানকে দেখেছেন কি যারা ইসলামিক কোনো কালচারে নিয়ে কোনো রকম কোনো অবজ্ঞাসূচক কিছু বলেছে বা মানে নিদেন পক্ষে কোনো কিছুর প্রতিবাদ করেছে, এমন কিন্তু আমরা দেখতে পাই না। তাহলে ফলত এটা খুবই আরোপিত, এবং এই সিপিএমের বঙ্গ সিপিএমের আদর্শের মূর্ত প্রতীক জ্যোতি বসু, তার সন্ন্যাসীদের পুড়িয়ে মারার ঘটনা এ আমাদের একেবারে সর্বজন বিদিত। এবং যে শিক্ষার প্রসঙ্গ উঠে আসছিল, আমরা প্রত্যেকেই জানি যে জ্যোতি বসু একটা সময় কিন্তু ইংরেজি শিক্ষাটা একেবারে বন্ধ করে দিয়েছিলেন, যার ফল আজও সেই প্রজন্মটাকে ভুগতে হচ্ছে। তারা অনেক বেশি পরনির্ভরশীল। আজকে ব্যাংকের কাজ করতে গেলে বা অন্যান্য যে কোনো সরকারি কাজ করতে গেলে যেখানে ইংরেজি ভাষাটা অত্যন্ত দরকারি, তাদেরকে কিন্তু অন্যের প্রতি নির্ভরশীল হতে হয়। আমরা আমাদের বাবা জ্যাঠা কাকা কাকিমাদের একটুখানি দেখলে পরেই সেটা বুঝতে পারবো, অধিকাংশ ক্ষেত্রে, সবার কথা বলছি না। এইবারে আসা যাক, আমরা এখন যে সরকারের শাসনাধীন তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায়ের দল,
তার প্রসঙ্গে। পৃথিবীর ইতিহাসে সম্ভবত এরকম চোর ছাঁচোর খুনি রেপিস্ট নিয়ে রাজনৈতিক দল এর আগে কখনো গঠিত হয়নি, এবং খানিকটা বলা যেতে পারে যে এর পরেও বোধহয় কখনো গঠিত হবে না। তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলাদেশ থেকে অনুপ্রবেশ ঘটিয়ে পশ্চিমবঙ্গকে যে হাফ বাংলাদেশ বানিয়েই ফেলেছে, সেটা একটু বাসে ট্রামে ট্রেনে চড়লে, একটু রাস্তাঘাটে বেরোলে, একটু চোখ কান খোলা রাখলে আমরা খুব সহজেই সেটা বুঝতে পারব। এবং মুসলিম তোষণ কাকে বলে সেটা এই পার্টিটাকে দেখে এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে দেখে খুব সহজেই বোঝা যায়। এখন ঘটনা হচ্ছে যে এই যে তৃণমূলের শাসনকালে বিভিন্ন রকম মেলা খেলা ইত্যাদি তো চলছেই। এখানে আপনারা খুব ভালো করে স্পষ্ট করে একটা জিনিস লক্ষ্য করলে দেখতে পাবেন যে বাংলার বিভিন্ন মনীষীকে এই কার্নিভালে, এই অমুকে, ওই তসুকে তাদেরকে সাজানো হয়। কেউ শ্রীরামকৃষ্ণ সাজছেন, কেউ স্বামী বিবেকানন্দ সাজছেন, কেউ নেতাজি সুভাষচন্দ্র বসু সাজছেন, কেউ মা সারদা সাজছেন, কেউ অন্য কিছু সাজছেন, কেউ শ্রীচৈতন্য সাজছেন, ইত্যাদি সাজছেন। এবং সেজে তাদেরকে একটা বেশ সুন্দর জায়গায় এমনভাবে রাখা হচ্ছে যারা খুব সহজেই তাদের প্রতি আমাদের দৃষ্টিটা পড়ে। এখন কথা হচ্ছে যে পার্টিটার এত পয়সা, মার্কেটে কোনো টাকাই নেই, সবই তৃণমূল নেতা নেত্রীদের ঘরে, তারা কি ইচ্ছে করলেই টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে একজন খুব নামজাদা মেকআপ আর্টিস্টকে নিয়ে এসে এনাদের মেকআপগুলো করাতে পারেন না? কারণ গোটা টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রিটাই তো এদের হাতের মুঠোয়। তাহলে দেখা যাচ্ছে কি যে এইটাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে করা হচ্ছে। কারণ যখনই এই ধরনের ছবিগুলো আমরা সোশ্যাল মিডিয়ায় দেখি, খুব স্বাভাবিকভাবেই আমাদের তো সমস্ত কিছু নিয়েই মিম করা একটা অভ্যাসে দাঁড়িয়েছে। আমরা শ্রীরামকৃষ্ণের ছবিটা নিয়ে একটা মিম বানালাম যে বাবা এরকম একটা শ্রীরামকৃষ্ণ দেখেছো, বা নেতাজির ছবিটাকে নিয়ে আমরা একটা মিম বানালাম, স্বামীজির ছবিটাকে নিয়ে আমরা একটা মিম বানালাম। তো দেখুন, খুব উদ্দেশ্য প্রণোদিতভাবে মাথায় রাখতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু একজন অত্যন্ত বুদ্ধিমতী রাজনীতিবিদ। উদ্দেশ্য প্রণোদিতভাবে কিন্তু এই ঘটনাটা ঘটানো হচ্ছে যাতে হিন্দু মনীষীদের প্রতি আমাদের একটা ব্যঙ্গাত্মক মনোভাব তৈরি হয়। কারণ এরপরে এই মিমে স্বামীজির বা নেতাজির এই রকম ছবি দেখার পরে আমরা তারপরে যতবারই দেখব স্বামীজি বা নেতাজির একটি রিয়েল ছবি, ততবারই আমাদের মনে হবে যে বাবা ওই সময় ওই ছবিটা দেখেছিলি, কীরকম হয়েছিল, কীরকম অদ্ভুত সেজেছিল, নিয়ে আমরা হ্যাঁ হ্যাঁ করে হাসবো। ফলত দেখা যাচ্ছে যে এটা অত্যন্ত উদ্দেশ্য প্রণোদিতভাবে করা হচ্ছে হিন্দুদের এগেনস্টে। এখন কথা হচ্ছে যে তৃণমূলের আমলে শিক্ষা ব্যবস্থা, আপনি দেখতে পারবেন যে ধরা যাক আজকে যদি এইচএস পরীক্ষা নিয়ে বলা হয়, তাহলে এইচএস পরীক্ষা সেমিস্টার সিস্টেম করে দেওয়া হয়েছে। বাচ্চা কাচ্চাদেরকে যদি আপনারা একটু জিজ্ঞেস করেন, তাহলে তারা নিজেরাই বলছে যে আজকে পরীক্ষার সময় আগেকার দিনে আমরা যে টেনশনটা ফিল করতাম, আমাদের যে একটা সমীহ করার মানসিকতা ছিল উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিক পরীক্ষাকে, এখন কিন্তু সেটা নেই, এটা তারা নিজেরাই বলছে। এবং সেই সিলেবাসগুলোকে এমন করে করা হয়েছে যাতে আলটিমেটলি কিছু শেখা না হয়। কারণ ওই যে যদি মূর্খ বানিয়ে রাখতে পারি, তাহলে বাংলা এবং বাঙালিকে আস্তে আস্তে নিশ্চিহ্ন করে দেওয়া যাবে। আপনাদের জ্ঞাতার্থে জানাই যে বিভিন্ন রাজনীতিক যারা সম্মানীয়, যারা উচ্চস্তরীয় রাজনীতিবিদ এবং রাজনৈতিক যারা বিশেষজ্ঞ, তারা বলছেন যে 2026-এর ভোটে যদি পশ্চিমবাংলায় একটা পরিবর্তন না আসে, এবং খুব সরাসরিভাবে বলতে গেলে যদি বিজেপি ক্ষমতায় না আসে, তাহলে বাংলার একটা অংশ কিন্তু ভারতবর্ষ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। ফলত দিস ইজ হাই টাইম। এখনও হিন্দুরা, পশ্চিমবাংলার হিন্দুরা আমরা যদি একত্রিত হয়ে এই সাম্প্রদায়িক দলটিকে এখান থেকে তাড়াতে না পারি এবং ব্যানার বানাতে না পারি, তাহলে আসছে ভবিষ্যতে হয়তো আমাদেরকে কালমা পড়া প্র্যাকটিস করতে হতে পারে। নমস্কার, জয় হিন্দ, সবাই ভালো থাকবেন।